তাড়াতাড়ি দে ম্যানেজার। হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ আচ্ছা আমি যেতেছি। আচ্ছা বানান না, বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না, গুরুত্বপূর্ণ একটা কাজে আটকা পড়ছি বুঝছো। আধা ঘন্টার মতো ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মেলা আছে। তা দেখো, এটার নাম কি? বানান, বানান শুদ্ধিকরণ। বানান কি করণ, বানান কি। এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ বানানগুলো একটু খেয়াল করো, কোন কোন বানান আসতে পারে। স্বরে ত, দয় দয়, বফলায় আকার, রয়কার এত দ্বারা। এখানে দ একটা একটা দুইটা, নিচে বফলা এত দ্বারা। উপলক্ষ রসু প উপ ল ক্ষিয়তে এই একটা জফলা, এল উপলক্ষ। দেখছো এত দ্বারা মানে দুইটা, তো এবার কি বফলা। উপলক্ষ বানানে ক্ষিয়তে কি জফলা। এই বানানগুলো খুবই খেয়াল করবা। ন্যূনতম বানানটা দেখবা, নয় দুগুণ নু, এই জফলা, এই ন তম, এই একটা ন্যূনতম বানানটা। এবার দেখো চক্ষুষ্মান বা চ ক্ষিয়তে রস্যকার, মূর্ধন্যস্বয় ময় আকার, এই দন্ত না, এটা চক্ষুষ্মান। বানানগুলো খুবই খেয়াল করো, চক্ষুষ্মান। এরপর দেখো পয় দিগরে পু, জয়কারে যা, রয় রসিকার রি, নয় রসিকার নি, পূজারিনী। এটা কিন্তু পয় দীর্ঘ, কি দিবা? পয় দীর্ঘ। পয় দিগের পু, বর্গীয় জাকার রসকারি, দন্ত নস্য, পূজারিনী। এরপর হলো পশারিনী, কি লিখবা? প দন্ত আকারে প, সা রসকারি, দন্ত নয় রসিকারিনী, পশারিনী। দ্রুত লেখো। আর একজন শেয়ার কি করা লাগবে, এটা কোনো কথা? হ্যাঁ তোমার শেয়ার কেউ করতে কইছে মনু? ওরে ভাই, অনেক দিন পর অপেক্ষা করার পরে ক্লাস একটু ব্যস্ত আছি বুঝছো। দেখো আধা ঘন্টার ভিতরে ক্লাসটা শেষ হবে, টেনশন নিও না। আচ্ছা লিখছো এটা? তাহলে এই যে দেখো পূজারিনী বানান, পশারিনী বানান, চক্ষুষ্মান বানান, ঠিক আছে? লিখছো? লেখা শেষ? দেরি করা যাবে না কিন্তু, টাস 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 লিখতে হবে, টাস টাস। এরপরে কিছু বানান দেখো, এগুলো যেগুলো তোমার প্রাইমারিতে আসে। আদ্য অক্ষর বানান, সরেয়া, দয়জা ফলায় আকার, ইয় র, আদ্যাক্ষর। দেখছো দয়জা ফলায় আকার কিন্তু আদ্যাক্ষর বানানে। হজ বানান হ, বর্গীয় জ, হজ। ক্ষেত বানান ক্ষয়কারে ক্ষেত, ক্ষেত। তুমি কখনো ক্ষিয়তে একার ত ক্ষেত লিখবে না, এটা ক্ষেত বানান। পল্লী বানান হ, ফসলের ক্ষেত, পল্লী বানান ওইটা, ঠিক আছে? আবার খ্রিস্টাব্দ, খয়রা ফলা রসিকা, ছয়টা আকার, বয়দ, খ্রিস্টাব্দ, খ্রিস্ট, খ্রিস্টপূর্ব, খ্রিস্টীয়, খ্রিস্টীয়, খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ। প্রান্তিটা লিখে রাখো দ্রুত দ্রুত। আচ্ছা এরপরে দেখো গেল এটা খ্রিস্টাব্দ, এগুলো সব মূর্ধন্য ষ দিয়ে লিখবা, সবগুলো কি মূর্ধন্য ষ দিয়ে লিখতে হবে, ঠিক আছে? শূন্য বানান, এই এই যে দন্ত নয় জফলা, শূন্য। ওরে যে শব্দ হয় মূর্ধন্য ষ দিয়ে লিখতে হবে, এত ভাবার টাইম আছে? শূন্য বানান দন্ত না, ভস্কের ভূ, প না, ভুবন বানে ভস্কের ভূ, প না ভুবন, স দে টি, যুবতী অন্তঃ যশকে যু ব, শিকার্থী যুবতী,
দ্রুত লেখো ভুবন বানান রস্যকার। হ্যাঁ, স্বদেশী বানান, যুবতী বানান, ভুবন বানান, শূন্য বানান। মূর্ধন্য ময়দিগের মু, ধরে মূর্ধ, দন্ত নয় জফলা, এলো মূর্ধন্য বানান। ধরে দন্ত নয় কি জফলা, এলো মূর্ধন্য বানানটা। দ্রুত লেখো এটা কি বানান? মূর্ধন্য বানানটা খেয়াল রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে কিন্তু। রানী বানান, রয়কার রা, দন্ত নয় রস্বইকার, রানী বানান। রাধুনী, রয়কার রা, ধয় রস্যই করে ধু, চন্দ্রবিন্দু, দন্ত নয় রস্বইকার, রাধুনী। তাহলে রানী বানান, মূর্ধন্য বানান, রাধুনী বানান। হ্যাঁ, এরপরে গোয়ালিনী, গয়াকারে গো, অন্ত্যেষ্টি আকার, লয় রস্যইকার লি, দন্ত নয় রস্বইকার, গোয়ালিনী। গো অন্ত্যেষ্টি আকার লস্যি, গোয়ালিনী। রাধুনী বানান, রানী বানান, মূর্ধন্য বানান, ভুবন বানান, স্বদেশী বানান। দ্রুত লিখতে থাও, টাস 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 করে লিখবে। থাকবে বানান যে কত চেঞ্জ হয় দৈনিক, তার কোনো হিসাব থাকে না, তাই না? হুম, কত কিছু চেঞ্জ হয়েছে বেটা, মানুষের বউ চেঞ্জ হয়ে যায়, স্বামী চেঞ্জ হয়, আর বানান চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার। পিপিলিকা, পয় রসিকের পি, পয় দিকের পি, লয় রসিকার কয়কার, এ মনে রাখবে। এখানে এখানে হলো 2 1, মানে দীর্ঘিকারের দরবার 2, রস্যইকার 1। পিপিলিকা, শারীরিক, শয়কার সা, রয় দিকের রি, রয় রসিকার ক, শারীরিক। দেখছো সব 21 দিয়া শারীরিক। এবার দেখো পিপিলিকা, শারীরিক। আর একটা কি, ক, নয় দিকের নি, নয় রসিকার নি, কয়কার কা, কনিনিকা। এরপর দেখো বিভীষিকা, বয় রসিকের বি, ভয় দিকের ভি, ছয় রসিকের সি, কয়াকারে কা, কয় দিকের বি, ছয় রসিকের বিভীষিকা। তাহলে পিপিলিকা, শারীরিক, কনিনিকা। আর একটা কি, বিভীষিকা। পাওয়ারগুলো খেয়াল রাখো। তারপর দধিচি, দয় দিকে দি, চয় রসিকের চি, দধিচি। বানানটা দেখো, এগুলো খেয়াল রাখবো। এখানে কিন্তু ভুলটা হবে। মুমূর্ষ বানানটা দেখো, মস্কের মু, ময় এই দীর্ঘকার, এই মধ্যে রেপ, পিছনে রস্য, উভয় পাশে কি রস্য, গেলে মুমূর্ষ বানানটা। এই বানান থেকে একটা ধরবে যে কোনো জব পরীক্ষায়, এরকম বানানটা যেন আমরা নির্ভুল করি। হ্যাঁ, তাহলে কনিনিকা, বিভীষিকা। এবার সমীচীন বানানটা আসে, স, ময় দিকের মি, চয় দিকের ন, সমীচীন বানান। ব্যাং বানান, বয়দা ফলা আকার ব্যাং। তোমরা কি করো, ব্যাং বানান লেখো, বয়দা ফলা উমো ব্যাং, এটা কিন্তু ভুল বানান। হ্যাঁ, ব্যাং বানান হলো বয়দা ফলা আকার অনুসারে, এলো ব্যাং যে লাফাই লাফাই চলে। সাবাস বানান, শয়কার সা, বয়কার বা সা, উভয় পাশে তালবস্যা, কোন বানান? সাবাস বানান। হ্যাঁ, দ্রুত দ্রুত লেখো, বিভীষিকা, দ্রুত লেখো, দ্রুত লেখো। মরিচিকে বানানটা আমরা লিখি নাই না, মর দিগার রি, চয় রসিকের চি, কয়কার কা, এলো মরিচিকে বানানটা। এটাও 21, অনেকবার আসে, অনেকবার আসে। ব্র্যাক বানান তো ঠিক আছে, তোমার ব্র্যাক বানান চেঞ্জ হবে। হ্যাঁ, ব্র্যাক বানান তো আর ভুল হবে না। দেখো মুহুর মুহু, মস্কের মু, মস্কের হু, ময় রেফে রসুকার, অয় রসুকার হু, সবগুলোই কি মুহুর্মুহু বানানে সবই কি, সব রসুকার, সব রসুকার। মুমুক্ষ বানান, মস্কের মু, মস্কের মু, কিয়তে রসুকার, মুমুক্ষ বানানটা কি, তার শ্রেণী বানান কি হবে খেয়াল করো। শ্রেণী বানানটা এই যে দেখো, মূর্ধন্য নয় রসিকার, শ্রেণী বানান। তো লেখো। হুম, যে বানান করে লিখবে, বানানের বাইরে কখনোই তোমার বানান আসবে না। এবার দেখো সুচিস্মিতা, শস্কের সু, তস্কের সি, দন্তস্বয় ময় রসইকার, সুচিস্মিতা।
সুস্মিত দন্ত সু দন্ত ময় রসিকার তা সুস্মিতা। দ্রুত লেখো সুস্মিতা। রেডিও বানান রয়কার রে ডয় রসিকের ডি অন্ত্যেষ্টিয়কার রেডিও। ভিডিও বানান ভয় রসিকের ভি ডয় রসিকের ডি অন্ত্যেষ্টিয়কার। স্টুডিও সেটা স্টু রসিকের ডি অন্ত্যেষ্টিয়কার স্টুডিও। দ্রুত শুদ্ধ বানান করে লেখো। ঈদ বান রসই দ ঈদ ইগল বান রসই গ ইগল ইগল। কাহিনী বান কয়কার কা হয় রসিকার হি নয়স্কের নি কাহিনী। শহীদ বানান স হয় রসিকার হি দ শহীদ। দ্রুত টাস টাস লিখে ফেলো। 21 মানে কি? 21 মানে কি? 21 মানে ভাষা আন্দোলন। দ্রুত লেখো। অডিও ভিডিও বোঝেন না? ভিডিও বানান বলছেন মনে হয় না? বেবি একটু ভিডিও কল দাও তো। এই সেই ভিডিও বানান তাই না? হ্যাঁ তাড়াতাড়ি লেখো। দেখছ? ভিডিও বানান লেখা শেষ। এরপর লেখো তিতিক্ষা তরেস্কের তি তরেস্কের তি খিয়তে আকার। তিতিক্ষা বানানটা লেখো তিতিক্ষা তিতিক্ষা। দূরবীন দশক দূর দূর বয় রসিকার দন্তন্য। এসিড বানান অ জফলা আকার দন্তস্বয় রসইকার ড হলো এসিড। এসিড বানান উপরযুক্ত অথবা উপরিউক্ত উপরিউক্ত। ম ন বিসর্গ কষ্ট বিশেষ পরীক্ষা আসছিল বানান মনকষ্ট। দন্তস্বর স্বর দন্তস্বর সরস্বতী একই জিনিস। সরস্বতী আর একটা হলো স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসন। ত্রিভুজ রূপায়ণ ভুজ বানান আর একটা হলো রূপায়ণ। ত্রিভুজ বানান রয় দিকের রূপ পয়কাপা অন্ত্যেষ্টিয় মূর্ধন্য ন হলো রূপায়ণ। ভবিষ্যৎ বাল্মীকি ভবিষ্যৎ বাল্মীকি ভবিষ্যৎ তোমার মনে হয় কি এটারে দীর্ঘটা আবার জিজ্ঞেস করা লাগে? তো দীর্ঘ ভবিষ্যৎ বানান বাল্মীকি বানান। শিরচ্ছেদ বানান সংস্কৃত শি র তালবসার নিচে ছ দ এলো শিরচ্ছেদ। শাশ্বত সহকারে সা তালবস বফলা ত শাশ্বত মানে চিরায়ত। পরিপক্ক পরস্করি পরি ও কন নিচে বফলা পরিপক্ক পরিপক্ক। ভাগীরথী ভয়কারে ভাগ গয় দিকের গি রথ হয় দিকের থি ভাগীরথী। শীততপ দিকের শীত তা শীত তপ তপ শীততপ শীততপ। নির্নিমেষ নির্নিময়কার মে মূর্ধন্যস্য। এই দুইটা দন্ত না কিন্তু নির্নিমেষ বানান দুইটা কি দন্ত না। দেখছেন? তোমরা যেসব বানান জানো ও বুড়ি গঙ্গায় ফেলাই দাও সব। ও মার্কেটে চলে না।
তোমরা যেসব বানান জানো মার্কেটে চলে না, আমি যা লেখাইতেছি এটাই অরিজিনাল, বুঝছেন মনোরা? এই বানানের আপডেট পিডিএফটা দিয়ে দিও সবাইকে, বানানের পিডিএফটা দিয়ে দিও। আমি কি বানানের পিডিএফ দিতে স্যারের পানি দেয় শুনছ? হ্যাঁ শুনছেন? শুনছো? বেটা বানানের পিডিএফ দিতে কইছি, তোর পানি দিতে কইছে? পয়স্কের পু মুখাঙ্কা পুঙ্খানু, পয়স্কের পু মুখাঙ্ক পুঙ্খানো পুঙ্খ, তাই না? এরপর একটা বানান আমরা লিখতে পারি দারিদ্র বান, দয়কার দা রয়স্কেরি দয়রা ফলায় জফালা, দারিদ্র বানানে কিন্তু জফালা দারিদ্র বানান, ঠিক আছে? কঠিন খনি উদ্বোধন বানান রস্যু দয় হসন্ত উদ বয়কার বোধ ন, উদ্বোধন আমরা বলি না শুভ উদ্বোধন, এই হলো সেই শুভ উদ্বোধন। 2012 সালে চেঞ্জ হয়েছে, আগে হয় নাই। দুষ্কৃতকারী, আর একটা আছে দুষ কয়ক্রি তো কয়কারে কা রয় দিগে রে, দুষ্কৃতকারী, দুষ্কৃতকারী, দুষ্কৃতকারী। এই বানানগুলা বারবার ঘুরিয়ে ফিরিয়ে এগুলো মুখস্থ না করলে এগুলো তোমার বউ মুখস্থ করবে? কয় আমার বউ, আমি মুখস্থ করা লাগবে? তোমার বউরে দিয়ে মুখস্থ করবা? হ্যাঁ লিখে লিখে মুখস্থ করো, আমি তো এরকমই করি। আকাঙ্ক্ষা উমো আর খিও, আকাঙ্ক্ষা বানানে উমোর সাথে খিও, আকাঙ্ক্ষা মনে তো রাখতেই হইব, মনে রাখতে হলে হবে। একাডেমি বানান অয়জা ফলা আকার কয়াকার একা একা ডয়কা ডে মস্কের মি, একাডেমি বানানটা হলো একাডেমি, একাডেমি না, হবে একাডেমি, ঠিক আছে? আর কি বানান আছে কঠিন কঠিন, আর বাকিগুলো তুমি ওখান থেকে পারবা। হুম, একাডেমি। উদিসি রসু দয় দিকে দি চয় দিকে উদিচি প্র তয় দিকে তি চয় দিকে চি প্রতিচি, উদিচি প্রতিচি। উদিচি মানে উত্তর দিক, প্রতিচি মানে কি পশ্চিম দিক, দেখছো? লেখা শেষ? তারা আপনার অনেক বানানের সাথে আমাদের বানান মিলে না, জীবনও মিলবে না, তাই না? ভর্তি হয়েছে তো এই জন্যই, নাসির কাছ থেকে শেখার জন্যই তো টিয়া দিছো আমার, তাই না? তাই না? বানানের পিডিএফ দিতে হবে, তাই না? দেখো এই আলিযুক্ত যত বানান আছে, আলিযুক্ত, আলিযুক্ত কি হবে? আলিযুক্ত বানানে কি হয়? রস্বইকার। আলিযুক্ত বানানে রস্বইকার হবে, কি হবে? আলিযুক্ত বানানে রস্বইকার হবে। যেমন দেখো এইখান থেকে আসতে পারে পস্কের পু বয়কারে বা লয় রস্বইকারে লি, রূপালি রূপালি বানান রয় রস্বইকার রু পয়কার পা লস্কের লি রূপালি, পুবালি আর রূপালি এই দুইটা বানান আসতে পারে। আর হলো প্রণালী, প্র মূর্ধন্য নয় আকার লয় রস্বইকার লি প্রণালী। দ্রুত 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 পিডিএফ পাইছো সবাই? পিডিএফ পাইছো না? দেখছো আলিযুক্ত শব্দে বানানে কি হয়? এখান থেকে পুবালি পশকে পু বয়কার বা লস্কে রস্কে রূপ পয়কাল রস্কে প্রণালী রস্কে মনে থাকবে তো? এবার দেখো অঞ্জলি যুক্ত শব্দের বানানে রস্বইকার হয়, বানানটা কি? অঞ্জলি সরে আ উপরে ইয় নিচে ইয় জঞ্জ লয় রস্বইকার লি। অঞ্জলি যুক্ত, অঞ্জলি যুক্ত বানানে কি হয়? অঞ্জলিযুক্ত বানানে রস্বইকার হয়, কি হয়? অঞ্জলি যুক্ত বানানে রস্বইকার হবে।
যেমন শ্রদ্ধাঞ্জলি, যেমন শ্রদ্ধা আকার ইয়োজন লয় রসিক, এই বানানটা আসে কিন্তু শ্রদ্ধাঞ্জলি। এরপর পতঞ্জলি, পত ইয়োজন লয় রসিকালি। আর একটা আসে গীতাঞ্জলি, গীতা বানান দীর্ঘার কিন্তু অঞ্জলি যুক্ত অংশটা কি হয়? হ্যাঁ, এটা মূলত উপরে ইয় নিচে বর্গীয় জ লস্কলি, এই দুইটা বানান আসে, গীতাঞ্জলি আর শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি এটা কি গীতাঞ্জলি? ইয়েস, সবাই পাইছে না? একজন কয় স্যার আপনার শীত করে না। আমার কি যৌবন কমে গেছে? তোমার কথা কমছে লেগে আমার তো কমছে। হ্যাঁ, লেগে কমে যাবে। হ্যাঁ, ওটা ইও আর বর্গীয় যা, এর ভিতরে ইও, এই যে ইও প্লাস বর্গীয় যা, আর কিছুই না। ঠিক আছে, লেখা শেষ। দেখো, এই শুধু মন্ত্রী বানানটা কি দীর্ঘইকার, শুধু মন্ত্রী বানান কি? এই মন্ত্রী, শুধু মন্ত্রী বানান দীর্ঘইকার। মন্ত্রী কোন শব্দের প্রথমে, মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে কি হবে? মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে রস্বইকার হবে। কি হবে? রস্বইকার হবে। যেমন দেখো, মন্ত্রী সভা, ম নয়তান্তরায় রসিকা, এই রসিকার হয়ে গেল। মন্ত্রী সভা, মন্ত্রিত্ব, মন্ত্রী পরিষদ, পিডিএফ এগুলো সব আছে, দ্রুত লেখেন। সবাইকে দেওয়া হয়েছে, পাইছে তো? গুড। তাহলে আমরা লিখছি দ্রুত লেখো। মন্ত্রী, শুধু মন্ত্রীবান কিন্তু দীর্ঘইকার, কিন্তু মন্ত্রী যদি কোনো শব্দে প্রথম বসে তাহলে কি হয়? রস্বইকার। মন্ত্রিসভা, মন্ত্রিত্ব, মন্ত্রী পরিষদ। আবার মন্ত্রী বর্গ বানানটাও কিন্তু এরকম, তাই না? এই যে দেখো, মন্ত্রী বর্গ বানানো কিন্তু রস্বইকার। দ্রুত লেখো। লিখছো? গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তাড়াতাড়ি। একজন লেখছে যৌবন বাড়াই লাভ কি, বউ নাই। যৌবন কি খালি বউর কাজে লাগে? আমাদের আর কোনো কাজে লাগে না, এটা কোনো কথা? গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, লিখছেন এটা? তাহলে মন্ত্রী, শুধু দেখো সতী বানানে এর নিয়মের ব্যতিক্রম আছে। দেখো, ব্যতিক্রম সতীবান দীর্ঘার, যখন এর সাথে তয়বা প্রত্যয় যুক্ত করব, সতীত্ব বানানে চেঞ্জ হবে না। নারী বানান দীর্ঘার, যখন এটা তয়বা প্রত্যয় যুক্ত করবা, নারীত্ব বানান চেঞ্জ হবে না। কুমারী বানান কশিকু মাইকামা রয়দিগেরি কুমারী, তখন তয়বা প্রত্যয় যুক্ত করবে, কশিকু মাইকামা রয়দিগেরি তয়বা, কুমারিত্ব বানান চেঞ্জ হবে না। নারীত্ব, কুমারিত্ব, আর একটা কি? সতীত্ব। দ্রুত, সতীত্ব, নারীত্ব, আর একটা কি? নারী বানানে এটা এই নাই, ওই নারী তো আর এক নারী, ও নারী হতে পারি না, এই নারী হলে তোমার বউ, যে এটা আর এক নারী না। ওর ঠিক কথাই কইছে যে স্যার নারী বানাটা আছে রস্বইকার, ওই নারী অর্থ পারি না, ওই নারী অর্থ পারি না, আর এই নারী মানে কি দীর্ঘা। তাহলে সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব, তিনটে হলো ওই নিয়মের ব্যতিক্রম। তো লেখো। প্রধানমন্ত্রী বানান তো ওভাবেই হবে, কারণ প্রধানমন্ত্রী তো শেষে বসলে তো দীর্ঘেরই হবে। আর হাইলেসে কি ভিন্ন সালে প্রাইমারি পোস্ট, একটা পোস্ট ব্যাংক কিনে নিবা, প্রাইমারি পোস্ট ব্যাংক আছে না, বাজারে পাওয়া যায় 50 টাকায়, একটা পোস্ট ব্যাংক কিনে নিবা, হইলো এটা? পোস্ট ব্যাংক কিনে নিবা, হইলো এটা? আচ্ছা, তাহলে নিয়মটা মন্ত্রী বানান দিয়ে দেখো। কোন শব্দের মাঝখানে রস্বইকার থাকলে, আর একটা লেখো, কোন শব্দের মাঝে, কোন শব্দের মাঝে কি থাকলে?
কোন শব্দের মাঝে রস্বইকার থাকলে কি হবে? মূর্ধন্য ষ হবে। কোন শব্দের মাঝে রস্বইকার থাকলে কি হবে? মূর্ধন্য ষ হবে। কোন শব্দের মাঝখানে যদি রস্বইকার এবার কি হয়? মূর্ধন্য ষ। যেমন দেখো ব হস্কের হি বই, এরপর কোন ষ বসবে? অবশ্যই মূর্ধন্য ষ। পরিষ্কার বানানে কি হবে কত? এর রস্বইকার, এরপর কোন ষ বসবে? হ্যাঁ, পরিষ্কার, বহিষ্কার, পরিষ্কার। আবিষ্কার বানান কি হবে? এ বয় রস্বই, এরপর কোন ষ? কত লেখো। কিন্তু উচ্চারণের স্বরে অ আসলে দন্ত স হবে। কিন্তু উচ্চারণে স্বরে অ আসলে কি হবে? দন্ত স হবে। তোমরা শুধু যে পিডিএফটা দিছি না, পিডিএফ এ যেটা যেটা স্টার দেওয়া আছে না, ওইটা পড়ে ফেলবো, মনে থাকবে? আর পোস্ট ব্যাংক একটা কিনলি হইবা, আগে যা আছে এইটা আমরা যা পড়াই এগুলা আগে পড়ে এলাম। স্যার এই নিয়মগুলো তো হাইলাইটস এ নাই, সবকিছু কি থাকবে? হুম, তাই না? ক্লাস করা দরকার আছে, খালি বলি তুই। ওরে বেড়া, বাংলাদেশে তো একটা বই তো বর্মটা আছে, ওইটা স্যার পড়া লাগবে না, কিন্তু তুমি পারো না কেন? এরপর শুধু বুঝুই না যে পড়তে কেমনে পড়তে, ম্যাথ কেমনে করতে, ক্লাসে আসতে হয় কেন? তোমার দিয়ে দিলাম, তুমি ওইটাই পড়ো। আমি তো কিছু ওর ভিতর থেকেই কমান পড়বে। কিন্তু তুমি কি খালি কি একটা পরীক্ষা দিবে? এই জন্য কি জন্ম লাভ করছো পৃথিবীতে? তোমার এগুলা লাগবো না কাজে, কও। তুমি একটা ফেসবুকে একটা পোস্ট দাও, স্ট্যাটাস দাও, তোমার বানান বল 10টা, তাহলে এটা শরম দেবে না মানুষের? দেখো না বিভিন্ন জায়গায় বড় বড় অফিসাররা এক একটা ভাইরাল হয় ইদানিং, এতগুলো বানান ভুল, মান সম্মান থাকে? তোমার যদি জানা থাকে, যদি কোনো কারণে যদি একটু ঘুরেই আসে প্রশ্ন, তুমি যেন পারো, তুমি যেন পারো। এই জন্য তোমার এই পরিষ্কার বানা তুমি মুখস্থ করবা, 2 দিন পর দেখো কুট্টুরি ভুলে গেছো, পরীক্ষা হলে যাবে দন্ত সব না, কিন্তু তোমার নিয়মটা জানা থাকলে কি? কিন্তু উচ্চারণে অ আসলে দন্ত হবে। যেমন দেখো পুরস্কার বান, পস্কে পুর র, র উচ্চারণ করতে কি আসে? অ আসে। সুতরাং পুরস্কার বানানে কি? দন্ত স। নমস্কার, ন ম উচ্চারণ করতে কি আসে? অ আসে। সুতরাং নমস্কার বানানেও কি? দন্ত স। তিরস্কার বান্ধব আজকে তীর র, র উচ্চারণ করতে অ আসে। সুতরাং তিরস্কার বানানো দন্ত স। চমৎকার একটা নিয়ম শিখিয়ে দিলাম। সাইলেন্স পাইনি, সাইলেন্স না পাইলে পাবা এক সময়, একদিন একদিন তো পাবা, তাই না? আস্তে আস্তে পাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই নিয়মটা শিখলাম তো। তুমি এখন আসলে ক্লাস করতে লাভ নেই, আমি তো ক্লাস শেষ করবো এখন, ক্লাস তো শেষ। আমার গেস্ট আসছে তো, পিডিএফ এর জন্য গুরুত্বপূর্ণ বানানগুলো তোমরা কি থাকবা, এই নিয়মের ভিতরে পড়বা। আর একটা নিয়ম পড়াইয়া শেষ করি, সেটা হলো কোন শব্দ দ্বারা যদি দেখো দূরত্ব বুঝায়, ওগুলো পিডিএফ এ সব আছে, দেখো কোন শব্দ দ্বারা কি বুঝায়। কোন শব্দ দ্বারা দূরত্ব বুঝালে, কোন শব্দ দ্বারা দূরত্ব বুঝালে, দূরত্ব বুঝালে কি হয়? দূরত্ব বুঝালে দয় দীর্ঘারে দু হবে। দূরত্ব বুঝালে কি হবে? দয় দীর্ঘারও দু হবে। দ্রুত যেমন দেখো দূর পাল্লা, দুদিকে দূর, দূর পয়কারে পা, লয় লয় আকার, যেমন দূর পাল্লা, তাই না? আর এটা কি বলা যায়? দূর পাল্লা, এটা দূর পাল্লা তো দূরত্ব বোঝায়। দূরবীক্ষণ, দূর দূর বৈদিকের বি, ক্ষীয় মূর্ধন্য। দূরবীক্ষণ দেখো দূরত্ব বুঝাইছে, তাই না? হ্যাঁ, দূরত্ব বুঝাই দীর্ঘ, দূরত্ব বুঝাই শব্দটা দ্বারা কি দূরত্ব বুঝাইছে না? দূরদৃষ্টি, দেখো দূরদৃষ্টি মানে কি? দূরের দৃষ্টি। এটা দ্বারা কি দূরত্ব বুঝাইছে? বুঝাইছে, কিন্তু দূরত্ব বুঝাইছে, তাই না? তাহলে দূরত্ব বুঝালে কি হয়? দয় দীর্ঘের দু। এই নিয়মের ব্যতিক্রম একটা শব্দ আছে, কি বলতো? দূরবীন। আমরা দূরবীন বানাটা লাগছে 10কে দূর দূর বয় রসিকার দন্ত ন। এই একটা শব্দ লিখছি দূরবীন। হ্যাঁ, দূরদর্শী বানানো দীর্ঘের। এই দেখছো সবাই এখন কাছে পিডিএফ পাইছে, তো এখন সবাই খুশি, সব বানান টাস টাস কইতেছে। পিডিএফ পাইছে না, বাঙালি না।
হ্যাঁ, আর একজনকার রেডিও বানান এভাবে না, ওটা তোমার রেডিও, আমার বানান রেডিও না, তোমার রেডিও বানান ভুল। আমার রেডিও বানান অন্তস্থে ওকার দিতে হইবে, নাহলে রেডিও বাজবে না। বাজারে কয়টা গাইড বই ভালো আছে শুদ্ধভাবে লেখা বানানে। আচ্ছা লিখেছি এটা। এবার দেখো, কোন দূরত্ব না বুঝালে দয়রস্যকারে দু হবে, লেখো। হ্যাঁ, দূরত্ব না বোঝালে কি হবে? দূরত্ব না বুঝালে কি হবে? দয়রস্যকারে দু হবে, লেখো। দূরত্ব না বুঝালে দয়রস্যকারে দু হবে। যেমন এই যে দেখো, দুর্নীতি, এটা দ্বারা কি কোনো দূরত্ব বুঝায় কও? এই যে রস্যকার। দুর্ঘটনা, এটা দ্বারা কি কোনো দূরত্ব বুঝায় না, এই জন্য কি রস্যকার। দুর্ঘটনা, দুর্নীতি। আর একটা কি? দুর্বল, এই দুর্বল, এটা দ্বারা কোনো দূরত্ব বুঝায় না, রস্যকার। দুর্বল, দুর্ঘটনা, দেখছো? এই যে দুর্গ, দশকের দু, গয়ের দুর্গ, কোনো দূরত্ব বুঝায় না। দুর্গা, এই যে দুর্গা, দয়রস্যকার দু, গয়ের পাকার দুর্গা, কোনো দূরত্ব বুঝায়। দুর্যোগ, কোনো দূরত্ব বুঝায় না। তো লেখো। উহ, দূরবীন হলো ফার্সি শব্দ, এই জন্য বানানটা কি হয়েছে? হ্যাঁ, ওটা হলো ফার্সি বিদেশি শব্দের বানানে, এই জন্য বানানটা কি হলো? দীর্ঘ হলো। দেখছেন? এর পরের ক্লাসে, তোমাদের পরেরটায় আমরা ওই বানানের যে ওই আছে প্রয়োগ অপপ্রয়োগ আর বাক্য শুদ্ধিকরণ, একটা টপিক আছে, ওর ভিতরে আবার আবার বাকিগুলা দেখাই দেব। ওকে, যারা অনলাইনে ছিলেন বাকিদের আবার আমরা পরের ক্লাসে আমরা কি করব, এই বানানের পিডিএফটা দিছি, যে বানানের পাশে স্টার দেওয়া আছে আর গুরুত্বপূর্ণ বানান, এগুলো প্র্যাকটিস করবা বাসায় বসে। বিগত সালে চাকরি পরীক্ষায় যেগুলো সেগুলো কোনো বাজারে গাইড বই টাচ করা যাবে না, কারণ বাজারে গাইডে অনেক ভুল আছে। যেটা প্রাইমারি পরীক্ষা আদ্য অক্ষর বানানটাই তোমরা ভুল করছিল। হ্যাঁ, কি বই? ওরে এরা পোস্ট ব্যাংকের কথা কয়, প্রাইমারি পোস্ট ব্যাংক। প্রাইমারি পোস্ট ব্যাংক আগে পাওয়া যায় লাইব্রেরিতে। ওকে, একটা কিনলেই হয়, কিন্তু ওর ভিতরে ভুল আছে, ভুলটা তো আমরাই কারেকশন করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, সবগুলোই হবে, কোনো টেনশন নাই। বানানের আজকে প্রাথমিক হইলো, পরের টপিকের সাথে আমরা কি করব, এটা আবার ব্যঞ্জন, চ্যুতি, চ্যুতি। ওর আত্মীয় মিলেছে। ওরা আমাদের ওই যে ছোট কাকা ছোটকা, তোমরা যে যা বল, এখন অনেক এলাকায় ওই চাচারও বাবা ডাকে। ঠিক আছে, যেমন কুষ্টি এলাকায়, ঝিনাইদ এলাকায় দেখে আব্বা ডাকে, বড় আব্বা, ছোট আব্বা। হ্যাঁ, এরকম ডাকে না, এটা নিয়ে আত্মীয় নিয়ে লাভ নাই তোমার। হম, বানানীতে ক্লাস কি দেখো, কি নাই, সাউন্ড নাই কেন? কবের? তোমার সাউন্ড নাই, হয়তো তোমার ফোনে সাউন্ড নাই। আচ্ছা, ভর্তি হয়েছে 1 মাস, এখন হাইলাইটস পাই না, অফিসে ফোন দাও। এই আবু তালেব, আবু তালেব বই পায় না, তুমি কি টাকা দিয়েছো সব? ওই দিন একজনে খালি চিল্লায় বই পেয়ে নেবে, পরে তুমি কয় টাকা দিয়েছো? কয় দিয়েছি 1000 টাকা, বাকি টাকা পরিশোধ করো না একা। তো এরকম আছেন অনেকে, আপনি ফোন দেন তো আমার অফিসে একটা। ওকে, বাবা কি শব্দ? বাবা তো তুর্কি শব্দ। বাবা কি শব্দ? আবার চেঞ্জ হইতে পারে বাবা, এই শব্দের উপর তোমার দিব না, আজকের ক্লাস দিব না, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, যাইতে হবে। ক্লাসটা চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু চেঞ্জ করলাম না, যেহেতু প্রথম দিন মাসের, এই জন্য নিলাম। পিডিএফ সবাই পাইছো তো? আচ্ছা, ওই আবু তালেব, আবু তালেব দেখবো না, ও পায় নাই কেমনে? ওনাকে 1 বছর আগে ভর্তি হয়েছে, এখনো পায় নাই। আমি দেখতেছি